ক্লাস রবিউল। জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমাদের কত নম্বর ক্লাস? 33। 30। সি। তাই? আচ্ছা, যাই হোক, আজকে আমাদের 32 নম্বর ক্লাস। আমরা আজকে যেটা দেখব, ফ্লেয়ার ডিজাইন। তো ফ্লেয়ার ডিজাইনটা আসলে কি? আপনি যখন আহ, হেঁটে যাচ্ছেন রাস্তা দিয়ে, বা আপনার হাতে যে একটা লিফলেট ধরায় দেয় না, লিফলেট বিভিন্ন ধরনের, তারপরে পোস্টার দেখতে পাই, তারপরে আবার যে ছোট ছোট আর্টওয়ার্ক আছে, এগুলো, এই সব কিছুকে কি বলছি আমরা? ফ্লেয়ার ডিজাইন বলছি। গ্রাফিক্সের ভাষায় বলছি ফ্লেয়ার ডিজাইন। আর বিভিন্ন ধরনের ছোট ছোট পোস্টার, সেটা ডিজিটাল হতে পারে, ফিজিক্যাল হতে পারে। তো ফ্লেয়ারটাকে আপনি যেমন হাতে যে লিফলেটটা পাচ্ছেন, সাইজ কি হতে পারে? বিভিন্ন ধরনের সাইজের হতে পারে। A4 পেপারের হতে পারে, A4 পেপারের হাফ হতে পারে। তারপরে আপনার আরো বড় হতে পারে। পোস্টার তো এক একটা এক এক রকম হয়, একদম ছোট স্কোয়ার সাইজের পোস্টার থেকে শুরু করে অনেক বড় বড় পোস্টার আমরা কি দেখতে পাই। তারপরে ফ্লেয়ারও ঠিক তেমন। আপনি এখানে আসেন, ফ্লেয়ারটা আসলে কি? ফ্লেয়ার বলতে কি বোঝাচ্ছে? ফ্লেয়ারটা আসলে কি বোঝাচ্ছে যদি উইকিপিডিয়া থেকে দেখি, তারা বলছে যে এ ফ্লেয়ার ইজ এ ফর্ম অফ পেপার, মানে এটা একটা পেপার ফর্ম হবে যেটা অ্যাডভার্টাইজ করবে কোনো একটা কোম্পানি বা পার্সোনাল অথবা একটা প্রোডাক্ট, যে কোনো কিছুর কি করতে পারে? অ্যাডভার্টাইজ করতে পারবে। ওয়াইড ডিস্ট্রিবিউশন অ্যান্ড টিপিক্যালি পোস্টেড অর ডিস্ট্রিবিউটেড ইন পাবলিক প্লেস, হ্যান্ডেড আউট ইন্ডিভিজুয়ালস অর সেন্ট থ্রু দ্য মেল। আবার ডিজিটাল মিডিয়াও হতে পারে। বলেছে এটা পাবলিকলি মানে ফিজিক্যালিও হতে পারে, আবার কি ডিজিটালও হতে পারে। যেটা কি করবে? অ্যাডভার্টাইজ করবে। কার অ্যাডভার্টাইজ করবে? আপনার, আমার, আপনার কোম্পানির, আপনার ইনস্টিটিউটের, আপনার প্রোডাক্টের, যে কোনো কিছুর সে অ্যাডভার্টাইজ করছে। ফ্লেয়ার ডিজাইনটা শুধুমাত্র তখনই হবে এটা যখন আপনার এই একটু ডিটেলস থাকবে, যে কি সম্পর্কে আপনি করছেন, নিউজটা করছেন, এবং সেই তার জন্য একটু এলাবোরেট টেক্সট থাকবে। তো ফ্লেয়ার রেঞ্জ ফ্রম inexpensively photocopied লিফলেটস টু এক্সপেন্সিভ গ্লোসি ফুল কালার সার্কুলাস। আর কেউ বলেছে যে ফ্লেয়ার কি কি হতে পারে? এটা অবশ্যই এক্সপেন্সিভ হবে, কারণ আপনার বিজনেস কার্ড বানাতে যে প্রাইসটা আসছে, এটা আরও একটু সাইজে বড় হবে, ওইটার প্রাইস তাহলে বেড়ে যাচ্ছে, এবং এটা ডিজাইনের প্রাইসও হবে। আর গ্লোসি হবে এবং ফুল কালার সার্কুলাস। এখানে কয়েকটা কালার আপনার ইউজ করা হতে পারে, ইউজ করতে পারেন। কি হ্যালো পারবেন? ম্যাম, জি, রফিক বলেন। যে ব্যাকগ্রাউন্ড কালারটা কিভাবে চেঞ্জ করবে একটু শর্টকাটে বলে দিলে ভালো হতো আর কি। আপনি কি ব্যাকগ্রাউন্ডের কালার অ্যাপ্লাই করতে চাচ্ছেন, নাকি কালারটাই চেঞ্জ করতে চাচ্ছেন? তো টোটাল সাদা হয়ে গেছে, এখন ওই কালারটাকে আমি চেঞ্জ করতে যাচ্ছি বা উজ্জ্বল করে কোনো একটা কোনো কালার অ্যাপ্লাই ব্যাপার করতে না, যাচ্ছি। তাহলে এটা আপনি শর্টকাট জাস্ট, আছে না, শর্টকাট খেয়াল হচ্ছে না। শর্টকাট তো আমরা অ্যাপ্লাই করার জন্য ব্যবহার করি। আপনি জাস্ট কালারের, ব্যাকগ্রাউন্ড কালারটার উপরে গিয়ে ক্লিক করেন, একটা পপ আপ প্যানেল আসবে, এরপরে কালার চেঞ্জ করে নেন। ব্যাকগ্রাউন্ড কালারটার হচ্ছে না এটা। দেখি শেয়ার করেন।
শেয়ার করবো। হ্যাঁ। তানিয়া আপনি আসছেন? তানিয়া সুলতানা। শেয়ার করতে পারবো শরীফ? শেয়ারের অপশন আমি পাচ্ছি না। আচ্ছা, শেয়ার হচ্ছে আপনি এই যে থ্রি ডট দেখা যাচ্ছে একদম জি নিচের জি দিকে কর্নারে, এটার পাশে দেখেন প্রেজেন্ট নাও লেখা আছে, ওখানে ক্লিক করেন। জি প্রেজেন্ট নাও। তারপরে ফার্স্টের যেটা আছে ইউর এন্টায়ার স্ক্রিন, এখানে ক্লিক করেন। জি ম্যাম। এরপরে একটা পেপার ইসের অপশন আসছে, আমাদের ছবিগুলো দেখা যায় ছোট ছোট। জি জি শেয়ার লেখা আছে। হ্যাঁ, জি ছবির উপরে ক্লিক করে তারপরে শেয়ারে ক্লিক করেন। ওকে ম্যাম। কন্ট্রোল ডি সিলেকশন সরান। কন্ট্রোল ডি। জি ম্যাম। হ্যাঁ, এখন আপনি কার কালার চেঞ্জ করতে চাচ্ছেন? কার কালার? এই যে আমার সাদা হয়ে যাচ্ছে, আমি এই কালারটা চেঞ্জ করবো। আরে খোদা, এই লেয়ার ওয়ান কপি এগুলো কি আসছে? কি ডিজাইন করছেন আপনি? জি জি কি ডিজাইন করছেন সেটা জিজ্ঞেস করেছি। বিজনেস কার্ড কি আমি এভাবে ডিজাইন করা শিখিয়েছি? জি ম্যাম। তাহলে আমি তো এইভাবে শিখাই নাই। আমি শেপ টুল থেকে গিয়ে সরাসরি কি করেছি, আহ, একটা রেক্টেঙ্গেল নিয়ে আসছি, সেখান থেকে হচ্ছে কালার চেঞ্জ করে দিয়েছি। এটার ভিতরে যান, রেক্টেঙ্গেল নেন ফার্স্ট জি পেজে। হ্যাঁ, পেজে নেন। এখন আপনি কর্নার থেকে টানেন। ছেড়ে দেন। জি ম্যাম। এটাকে মিনিমাইজ করেন। কালারে। না, কালার তো আপনি হচ্ছে অলরেডি নিয়েছেন। আচ্ছা, ওই যে লেয়ার ওয়ান কপি, লেয়ার ওয়ান কপি টু, এগুলো সব ডিলিট করেন। হ্যাঁ, ঠিক আছে, এগুলো দরকার নেই, এগুলো জি ম্যাম হয়েছে আর। জি জি আর আপনি যেটা করবেন, বিজনেস কার্ডের জন্য আমরা দুইটা ক্লাস করেছি। সো ফার্স্ট ক্লাস একদম ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন কিভাবে ডিজাইন করেছি, এই ডকুমেন্ট সেটআপ করলাম। আপনার ডকুমেন্ট সেটআপই ঠিক হচ্ছে না। জি মনোযোগ দিয়ে ক্লাস করেন এবং ভিডিওগুলো অ্যাটলিস্ট দেখেন, দেখে প্র্যাকটিস করেন। জি ম্যাম। জি জি। ঠিক আছে। ওকে থ্যাংক ইউ। আর কালার কিভাবে চেঞ্জ করবেন, এইটার কালার যদি চেঞ্জ করতে চান, ওই যে উপরে দেখেন কন্ট্রোল প্যানেলে ফিল লেখা আছে না, এই ফিলে ক্লিক করেন। কন্ট্রোল প্যানেল ফিল, বাম পাশে। ফিল কালার। হ্যাঁ, এখানে ক্লিক করেন, এই যে কালার চলে আসে। জি এখান অনেক থেকে। কালার জি আছে, যে কালারে ক্লিক জি করেন। হয়েছে, বুঝতে পারছি। ঠিক আছে, ওকে মিরান। জি জি আমার আসছে, চলে যাচ্ছে। আপনি হচ্ছে ক্লাসটা ওকে ফার্স্টে থ্যাংক ইউ। ওয়েলকাম। আপনি ক্লাসটা ভালো করে দেখেন, আপনার বিজনেস কার্ড সেটআপ ঠিক হচ্ছে না। তানিয়া সুলতানা শুনতে পাচ্ছেন? তানিয়া, ঈশামুন্সী সাগর, জি ম্যাম। তানিয়া সুলতানাকে বলবেন ওনার নাম্বারে হোয়াটসঅ্যাপ নেই। আমি চেষ্টা করেছি বাট অ্যাড করতে পারছি না। আচ্ছা ম্যাম। আচ্ছা, ফ্লেয়ারটা কেন আপনি ইউজ করবেন? একটা ফ্লেয়ার শুধু মাত্র ইউজ করা হয়
আপনি কখন বলবেন যে এই জিনিসটাকে ফ্লেয়ার বলবো আমি, যে এই যে আপনার হাতে আসলো বা আপনি দেখছেন, কখন বলবেন এটাকে ফ্লেয়ার ডিজাইন? ফ্লেয়ারগুলো শুধুমাত্র এক পেজের হবে, জাস্ট ওয়ান পেজের হবে, এখানে কোনো ফোল্ডিং থাকবে না, একটা পেজের হবে। এবং এটা এমন হতে পারে যে এক পেজের শুধু ফ্রন্ট পেজে হবে, পিছনের পেজে কোনো ডিজাইন থাকবে না। যদি এরকম কোনো ডিজাইন দেখেন সেটাকে আমরা বলছি ফ্লেয়ার ডিজাইন। আর যখনই সেটা ফোল্ড হয়ে যায়, মানে ভাঁজ পড়ে, অনেকগুলো পেজের হয়, তখন আমরা তাকে বলি ব্রুশিওর ডিজাইন। তো ফ্লেয়ার ডিজাইন ইউজুয়ালি কি বলেছে, একটা সিঙ্গেল এবং আনফোল্ডেড প্রিন্টেড শিট হবে, যেটা ইউজ করা হয় আমাদের অ্যাটেনশন, যে আপনার যে ক্লায়েন্ট কি বলে এই কাস্টমার আছে, যাদের কাছে আপনি আপনার প্রোডাক্টটা বিক্রি করবেন বা যাদেরকে আপনি নিয়ে আসতে চাচ্ছেন। সাপোজ একটা কনসার্ট হবে, তো কনসার্টের জন্য আপনি একটা ফ্লেয়ার ডিজাইন করলেন বা পোস্টার ডিজাইন করলেন। তো এইখানে আপনার টার্গেট কারা? টার্গেট হচ্ছে ভিউয়ার্স বা পাবলিক, তাদের আপনার অ্যাটেনশন চাচ্ছেন যে আপনার এই ফ্লেয়ারটার দিকে বা পোস্টারের দিকে তাদের নজর পড়ুক এবং তারা এই প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করুক। সো অ্যাটেনশন প্রয়োজন আপনার কিসের জন্য? একটা ইভেন্ট হতে পারে, সার্ভিস হতে পারে, প্রোডাক্ট হতে পারে, অথবা কোনো আইডিয়া হতে পারে। এই রিলেটেড কাজগুলোর জন্য আমরা আসলে ফ্লেয়ার ডিজাইন করে থাকি। এই ফ্লেয়ার ইউজুয়ালি কন্টেন্টস এ ভেরি সিম্পল মেসেজ, অবশ্যই সিম্পল মেসেজ থাকবে, বাট সেখানে খুব ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন থাকবে। সিম্পল মেসেজ বাট গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যেটা বলেছে কনভেইড কুইকলি, যে আমার দর্শকদের বা আমার যে টার্গেটেড পিপল আছে তাদেরকে আমরা কি করব, আকর্ষণ করাবো যে তারা যাতে এই প্রোডাক্টটা কিনে বা এই ইভেন্টটাতে আসে, এই সার্ভিসটা নেয়, যে কোনো রিলেটেড। এটা কাজের উপর ডিপেন্ড করে আসলে ফ্লেয়ারগুলো ডিজাইন করা হচ্ছে। একটা ফ্লেয়ারের মধ্যে আপনি কি কি রাখতে পারেন, অনেক কিছুই থাকে। 10টা বলেছে যে লিফলেট শুড বি এভরি লিফলেট, তাহলে ফ্লেয়ারকে আমরা কি কি বলতে পারি? লিফলেট, পোস্টার, ফ্লেয়ার ডিজাইন, যে কোনো নামে আপনি কি করতে পারেন, রাখতে পারেন। একটা ফ্লেয়ারের মধ্যে কি কি থাকবে? ব্র্যান্ড, কালার্স অ্যান্ড লোগো, এই জিনিসটা থাকবে। তারপরে হচ্ছে আর কি থাকবে? মেক ইট ডিফারেন্ট, দ্য পারপাস অফ দ্য লিফলেট, মানে অবশ্যই একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে হবে বাট ইউনিক হতে হবে। ডিটেলস ডিটেলস ডিটেলস, দ্যাট মিনস যে আপনি যে ডিজাইনটা করছেন, শুধু আপনার বিজনেস কার্ডে আমরা কি করেছি, আপনার নাম, ডেজিগনেশন আর কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়েছি, বাট লিফলেটে সেটা হবে না, বিকজ এটার সাইজটাও বড় হবে এবং এটার মধ্যে কিছু ডিটেলস আপনাকে লিখতে হবে। আবার এখানে যে ডিটেলস বলেছে, তাই বলে এমন হবে না আপনি অনেক অনেক ডিটেলস লিখছেন, অনেক ডিটেলস দিয়েছেন, এত হিজিবিজি করে দিলেন যে পড়াই যাচ্ছে না, তখন তো ওই কাস্টমার আর আকর্ষণ ফিল করবে না, ওই যে মানে ইন্টারেস্টেড না হয়ে পিছনে ফিরে বলবে যে এটা কি ডিজাইন করছে, এত হিজিবিজি, কিছুই পড়া যাচ্ছে না। ক্লিয়ার? কাদের জন্য আপনি লিফলেটটা ডিজাইন করছেন সেটাও দেখতে হবে, যে আপনার টার্গেটেড পিপলগুলো কারা, তারা কোন ক্লাসের, সেটার উপর ডিপেন্ড করে আপনাকে ডিজাইনটা ওদের মতো করে করতে হবে। সাপোজ মুভির মধ্যে আসি, এই যে মুভিগুলো বানায়, দেখেন মুভিগুলোর আমি যদি উদাহরণ দিই খুব ভালো, সেটা হচ্ছে এই যে হলিউডের বিভিন্ন মুভিগুলো বানানো হচ্ছে এখন ম্যাক্সিমামই ভিএফএক্স করে, যে ওরা গ্রিন ব্যাকগ্রাউন্ডের উপরে অভিনয় করছে আর পরে শুধু ভিএফএক্স করে সবকিছু বসানো হচ্ছে। অ্যাভাটার মুভিটা দেখেন, কি থেকে কি ডিজাইন, ওরা অভিনয় করছে কি কোথায়, আর সেটাকে কি বানায় ফেললো। বা এই যে অ্যানিমেশন মুভিগুলো দেখেন, তো এইটার টার্গেটেড পিপল কারা? আর বাংলাদেশে হিরো আলমের যে
মুভি বানানো হয় সেটা টার্গেটেড পিপল কারা? আমার এক্সাম্পলটা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, ক্লিয়ার বিষয়টা? সো আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে আপনি কার জন্য লিফলেটটা বানাচ্ছেন। ক্লায়েন্ট তো অবশ্যই কি কাজ করছে, তার লিফলেটের মধ্যে কি কি থাকবে, ডিসক্রিপশন আপনাকে দিয়ে দিবে। সব কিছুই কি থাকবে, তার হয়তোবা সে আপনাকে ওয়ার্ড ফাইল দিবে, পিডিএফ ফাইল দিবে যে আমার ইসের মধ্যে, লিফলেটের মধ্যে এই জিনিসগুলো, পোস্টারের মধ্যে বা ফ্লেয়ারের মধ্যে এই অপশনগুলো থাকবে। আবার আপনি তার থেকে কোশ্চেন করে, কারণ আমাদের কাজই হচ্ছে ক্লায়েন্টের থেকে কোশ্চেন করে সব কিছু জেনে নেওয়া, যে সে আপনাকে এসে বললো আমি একটা লিফলেট বানাতে চাই, এতটুকু বলেই সে চলে গেল, তাহলে কি আপনি কিছু কোনো কাজ করতে পারবেন? হয়তোবা আপনি আপনার নিজের এটাকে কি বলে, সেন্সে একটা ডিজাইন করে দিলেন ডেমো, যে আমি এই ডিজাইনগুলো করেছি, তুমি দেখো। বাট ক্লায়েন্ট যখন এই কথা বলবে তারপরে আপনার কাজ শুরু হয়ে যাবে, যে তুমি কি কাজ করো, তোমার কোম্পানি কি কাজ করে, কত বছর ধরে কাজ করছে, কিসের উপর তুমি লিফলেট বা ফ্লেয়ারটা বানাতে চাচ্ছ, তারপর হচ্ছে তোমার ব্র্যান্ড কালার কি, ওয়েবসাইট আছে কিনা সেটা আপনি ঘুরে এসে দেখলেন, একই কথা সেই লোগোর মতোই। তারপরে সে হয়তো আপনাকে কোনো ফাইল দিল, আপনি ফাইলটা দেখে দেখলেন, আপনার কাছে মনে হলো এখানে অনেক টেক্সট আছে, যে এটা আর কি ব্যাড ডিজাইনের মধ্যে পড়ে যায়। আপনি তখন ক্লায়েন্টের সাথে কথা বলে নিলেন যে এত টেক্সট যদি দেওয়া হয়, তাকে কিন্তু কিছু অ্যাডভাইস করা যাবে না, ক্লায়েন্টকে কোনো কিছু অ্যাডভাইস করা যাবে না, উপদেশ দেওয়া যাবে না, বাট তার সাথে আপনি আইডিয়া শেয়ার করতে পারেন, তাকে উদাহরণ দেখাতে পারেন যে এই যে যদি ইনফরমেশনগুলো কম থাকে তাহলে আপনার কাস্টমাররা কি হবে, এই জিনিসটা পড়তে আগ্রহী হবে, এমনকি হয়তো বা বেনিফিটও আসতে পারে। বাট বেশি হলে যেটা হয় যে কাস্টমার পড়তে চায় না। আপনি আপনার আইডিয়াটা তার সাথে শেয়ার করলেন, একটু কথাবার্তা বলে নিলেন, ডিটেলস জেনে নিলেন, তারপর দেখেন ওনার সাথে কথা বললেই কিন্তু আপনি বুঝতে পারবেন সে কি চাচ্ছে, সে কি চাচ্ছে সেটা বুঝতে পারবেন। স্পিক ডিরেক্টলি টু পিপল, সে বলেছে যে এই ডিজাইন করার জন্য আপনাকে সরাসরি পিপলের সাথে কথা বলার জন্য। দ্য কন্টেন্ট মাস্ট রিলেট টু পিপল, ফরগেট একাডেমিক স্পিক, ইউজ ইউ অর ইউর থ্রু দ্য লিফলেট, দিস পার্সোনালাইজ দ্য কন্টেন্ট অ্যান্ড শো পিপল দ্যাট ইউ হ্যাভ দেম অ্যান্ড দেয়ার ইন্টারেস্ট হার্ড। এখানে স্পিক ডিরেক্টলি টু পিপল বলতে বুঝিয়েছে যে আপনি সরাসরি লোকের সাথে কথা বলেন। এখন কি আমি রাস্তায় বের হয়ে মানুষকে ধরে ধরে জিজ্ঞেস করব যে এই লিফলেটটার, আমি একটা লিফলেট ডিজাইন করতে চাচ্ছি, এরকম এরকম কি রাখা যায়? এখানে কি সেই কথাটা বুঝিয়েছে? আসলে তা বোঝায় নাই। সে বলেছে আপনি যে ডিজাইনটা করছেন, ডিজাইনটা এমন হতে হবে যেটা হার্ট টাচিং হতে হবে, একদম আপনার এই কাস্টমারের মনে গিয়ে গেঁথে যাবে, তাকে ছুঁয়ে কথা বলতে হবে, যে মনে হবে তার সাথে আপনি কথা বলছেন। দ্য রাইট স্পেসিং, আপনার টেক্সটের মধ্যে অবশ্যই স্পেসিংটা এমনভাবে মেনটেন করতে হবে যাতে দেখতে ভালো লাগে এবং ডিজাইনটা ফুটে ওঠে। আই ক্যাচিং, ইউজফুল ইমেজারি, মানে যে ছবিগুলো ব্যবহার করছেন সেটা যেন ইউজফুল হয়, আপনার কথা কাজের সাথে মিল থাকে। আর অবশ্যই আই ক্যাচিং হতে হবে, কারণ আপনার চোখ যেখানে না আটকাবে সেটা আপনি কখনোই দেখবেন না। যে জিনিসটা ওই যে হয় না, যে খাবার দেখেই যখন লোভ লাগে, যে দেখেই মনে হচ্ছে ওয়াও এটা যেন কত টেস্টি হবে, তখনই আপনার খেতে ইচ্ছে করবে। বাট যে খাবারটা দেখে মনে হবে দেখতে অরুচিকর, সেটা কি আপনি খেতে চাবেন? কখনোই না, ওইটা ধারে কাছেও যাবেন না। চুজ এ টাইটেল, অবশ্যই আপনার একটা টাইটেল থাকতে হবে এবং সেটা কাস্টমারের উপর ডিপেন্ড করে, প্রোডাক্টের উপর ডিপেন্ড করে, ইভেন্ট বা যেই কাজটা হচ্ছে সেই কাজটার উপর ডিপেন্ড করে আপনাকে কি করতে হবে, এই টাইটেলটা পপুলার কোনো টাইটেল বা হাইলাইটেড কোনো টাইটেল আপনাকে চুজ করতে হবে। ক্লায়েন্ট আপনাকে নাও বলে দিতে পারে, বাট আপনাকে এটা খুঁজে বের করতে হবে। অথবা অনেক ক্লায়েন্ট আছে টাইটেল বলে দেয়, বা তার সাথে আপনি আলাপ আলোচনা করেও বের করতে পারেন। বলেছে কি আমাদের বিশ্বটা খুবই বিজি,
আওয়ার ভিশন ইজ ক্রাউডেড, মানে আমরা যা দেখি অনেক কোলাহলযুক্ত, উইথ অল কাইন্ডস অফ কম্পিটিং অ্যাডভার্টস অ্যান্ড প্রমোশনস। সো আপনি যদি অ্যাটেনশন পেতে চান, ফর এনি লিফলেট অর অ্যাডভার্টাইজিং টুল ইজ শর্ট, লেস দ্যান 4 সেকেন্ডস। মানে ওই যে আমাদের ভিশন বা আপনার মনে রাখার স্মৃতি, আমরা কতক্ষণ মনে রাখি, আপনি এখন একটা কথা শুনেছেন, ঠিক 4 সেকেন্ডের পরে আবার আপনি এই যে দেখেন আমি অনর্গল কথা বলে যাচ্ছি, আমার পিছনের অনেক কথাই হয়তো বা ভুলে যাচ্ছেন, কারণ আমি অনর্গল কথা বলছি। এই সব কিছু কিন্তু ধরে রাখা কি না একসাথে, যে ফার্স্ট টু লাস্ট আমি এই পর্যন্ত যা বলে আসছি হুবহু মনে রাখার কোনো ক্ষমতা আছে আমাদের? আমাদের কিন্তু সেই ক্ষমতাটা নেই। উদাহরণ দিতে পারেন, ম্যাম রেকর্ড করে রাখবো, ভিডিও তো হচ্ছে, তাই না? সবাই কি মন খারাপ আজকে? চুপচাপ কেন? হ্যালো, জি ম্যাম, আছি। আছেন তো বুঝলাম, জি সবাই জি ম্যাম। চুপচাপ, মানে জি জি আছি, আমি শুনছি, বলেন। ম্যাডাম কথা বললে তো, কথা বলা শুরু করলে তো আবার কথা আপনি বলতে হবে না। তারপরে মাঝে মধ্যে একটু হাই হ্যালো বললেন, না তো মনে হবে যে আমি একা একাই বকবক করে যাচ্ছি। আচ্ছা ম্যাম, আমি একটু পর বলবো ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো বলেছে লেস দেন 4 সেকেন্ডস, আপনাকে ওই 4টা সেকেন্ডই কি করতে হবে, ধরতে হবে। যে সে আসলে এই কথাটা বুঝিয়েছে যে একজন মানুষ যখন আপনার লিফলেট বা পোস্টারটার দিকে অথবা ফ্ল্যাটটার দিকে তাকাবে, তার জন্য যে 4 সেকেন্ডের সময় সে বলে দিল যে তাকানো, চোখ নামানো, এতটুকুর মধ্যে আপনার এই ডিজাইনটা এমন একটা ডিজাইন হবে যে ফার্স্টের বার তাকিয়ে সে যখন চোখটা সরাবে, সেকেন্ড বার আবার ঘুরে কি আসবে, আপনার এই লিফলেটটা পড়ার জন্য তার চোখটা চলে আসবে। আপনার অ্যাডভার্টাইজিংটা অবশ্যই কি হতে হবে, একটু শর্ট হতে হবে, লেস দেন 4 সেকেন্ড। টু মাচ টেক্সট, অনেক বেশি টেক্সট, টু মেনি ইমেজ, অল মেক ফর এ chaotic leaflet the message of which is not immediately obvious। সে বলেছে অনেক টেক্সট, অনেক ছবি দিয়েই যে আপনি একটা ভালো ডিজাইন করবেন তা কিন্তু না। এটা এমনও হতে পারে যে ইমিডিয়েটলি অবভিয়াস হতে পারে, সে এটাকে ক্যান্সেল করে দিতে পারে। তো আপনাকে অবশ্যই কি করতে হবে, অল অ্যাবাউট এই যে সিম্পল এজেন্সিয়াল, কিছু ইউনিক এবং সিম্পল ডিজাইন খুঁজে বের করেন যাতে ক্লায়েন্ট এটা না ভুলে যায়, অ্যাটলিস্ট একটা জিনিস হলেও তার মনে থাকে ঘুরে এসে যে ও আচ্ছা নন্দন পার্কে হচ্ছে কনসার্ট হবে কত যেন ওই তারিখে, কে কে আসবে, এই আসবে, সে যাতে পরবর্তীতে এই জিনিসটা মনে রাখতে পারে। আপনাকে এমন একটা ডিজাইন করতে হবে যে ফ্যান্টাসিতে এটা হচ্ছে বা যমুনা ফিউচার পার্কে ওইটা হচ্ছে, বিভিন্ন ধরনের ইভেন্ট হয় না, মনে রাখেন এলআরবি আসবে, এই আসবে, সেই আসবে, কত কিছু। দ্য পাওয়ার অফ পারসুয়েশন, আপনার ডিজাইনের মধ্যে অবশ্যই পাওয়ার থাকতে হবে যে ইউ হ্যাভ কট দ্য অ্যাটেনশন অফ ইউর অডিয়েন্স উইথ এ গ্রেট টাইটেল। আপনার টাইটেল দিয়ে আপনার অডিয়েন্সকে কি করতে হবে, বা আপনার যে টার্গেটেড পিপল আছে, টার্গেটেড কাস্টমার আছে, তাদেরকে ধরতে হবে। দ্য ইমেজেস আর পাওয়ারফুল বাট ইজ দ্য কন্টেন্ট আপ টু স্ক্র্যাচ। ছবি অবশ্যই পাওয়ারফুল, উইথ গ্রেট কপিরাইটিং ইউর লিফলেট উইল ডেলিভার দ্য মেসেজ দ্যাট নিডস টু, অ্যান্ড দিস পাওয়ার অফ পারসুয়েশন। সব কথার মেন কথা যে আপনি আপনার টার্গেটেড অডিয়েন্সকে ধরার জন্য যে ছোট্ট বা শর্ট টাইমটা পাচ্ছেন, এই টাইমটাকে কাজে লাগাতে হবে। আপনার ক্লায়েন্ট বা আপনার বায়ার তো আপনাকে কাজ দিয়ে চলে গেল বা বলে গেল যে 2 দিনের মধ্যে আমাকে করে দাও, বা 5 দিন সময় দিল, একটা নির্দিষ্ট সময় থাকবে। আর এই জিনিসগুলো সব আপনাকে কি করতে হবে, ডিটেলস আপনাকে নিজের তখন মনে করতে হবে যে এটা আমার কোম্পানি বা আমার কাজ, আমি টার্গেটেড অডিয়েন্সকে টার্গেট করতে চাচ্ছি, কারণ
যে ক্লায়েন্ট আপনার কাছে এই জিনিসটা বানাতে দিল, লিফলেটটা বা আপনার ফ্লেয়ার যেটাই বলেন বানাতে দিল, সে যখন আপনার এই ডিজাইনের জন্য ধরেন আসছে, কারণ সে অ্যাডভার্টাইজ করছে শুধুমাত্র এই লিফলেটই, আর কিছু না। যখন ওই ক্লায়েন্ট টার্গেটেড পিপল পেয়ে যাবে, ধরেন সে আশা করছে যে আমার প্রোগ্রামটাতে 200 জন মানুষ আমি চাই, তো 200 জন না হলেও ধরেন হলো 150 থেকে 200 জনের মধ্যে কাছাকাছি, সে তখন সেকেন্ড টাইম রিপিট কাস্টমার হবে এবং আপনার কাছেই আসবে। তো আপনাকে সবসময় চেষ্টা করতে হবে বেস্টটা ডেলিভার করার জন্য। কল টু অ্যাকশন, কল টু অ্যাকশন মানে কি বলেছে, দ্যাট লিডস আস নাইসলি টু আওয়ার ফাইনাল পয়েন্ট, হোয়াট ইজ দ্য টাইটেল, কাস্টমার নিডস টু ডু নাও, কাস্টমার এখন কি করবে, যে কন্ট্যাক্ট ইউ ফর মোর ডিটেলস, আপনি মানে ওই যে কন্ট্যাক্ট ইনফরমেশন, যে আপনার ডিজাইনটার মধ্যে অবশ্যই কি করবেন, আপনি এই জিনিসটা দিয়ে দিতে পারেন যে আরো কিছু জানার জন্য, ডিটেলস জানার জন্য আপনি আপনার কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো তাদের সাথে শেয়ার করতে পারেন। আর কি কি হয়, হোয়াট আর দ্য টাইপস অফ ফ্লেয়ার, এই যে দেখেন অনেকগুলো টাইপস বলেছে। ফ্লেয়ার অ্যাডস মানে ফ্লেয়ারটাই সে ইম্পোর্ট করেছে। কর্পোরেট ফ্লেয়ার আছে, ফটোসেন্ট্রিক ফ্লেয়ার, লিফলেট, হ্যান্ডবিল, পামফলেট, পোস্টার, ট্রাইফোল, ব্রোশিয়ার। ব্রোশিয়ারটা যদিও আমরা এখন দেখবো না, আমরা ইলাস্ট্রেটরে গিয়ে ব্রোশিয়ার দেখবো, ফটোশপে না। তো এই ধরনের ফ্লেয়ারগুলো আসলে পাওয়া যায়। 3 ক্যাটাগরিজ ফ্লেয়ার দেখিয়েছে। আচ্ছা এটা না, এটা আমরা এই ব্রোশিয়ারে গেলে সাইজের আসি। সাইজ বিভিন্ন ধরনের সাইজ হতে পারে, বাট সেটা কাস্টমাইজও হতে পারে। স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 8.5 আর 11 ইঞ্চি, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। একটা ফ্লেয়ারের স্ট্যান্ডার্ড সাইজ কত, 8.5 হবে ওয়াইড আর 11 হবে কত হাইট, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। আর ভেরি সিমিলার A4 পেপারও আছে, যে অনেকে A4 পেপারও করে, সেটা কত 8.3 ইন্টু 11.7 মানে 8.26। A4 পেপারের সাইজ কত 8.26, 11.79, 69টাকে 7 ধরা হয়েছে আর 26কে 3 ধরা হয়েছে। যে ইন দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, ইউএসএ তারা কি করে স্ট্যান্ডার্ড সাইজ হিসেবে 8.5 ইন্টু 11 ইউজ করে, আর রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড ওরা হচ্ছে A4 পেপারটা ইউজ করে। তো আমরা স্ট্যান্ডার্ড সাইজটা ধরেই আপাতত করব, বাট সেটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে কি হবে, ভ্যারি করতে পারে। অনেক ক্লায়েন্ট কি করে A4 পেপারকে অর্ধেক করে, হাফ করে হচ্ছে ডিজাইনটা করে। আবার অনেক ক্লায়েন্ট A4 পেপার করে, অনেক ক্লায়েন্ট আরো বড় বড় পোস্টার ডিজাইন করে, ক্যালেন্ডার সাইজেরও পোস্টার হয়। ওই যে ভোটের সময় যে পোস্টারগুলো ডিজাইন হয় না, হ্যাঁ হ্যাঁ এই টাইপের। এরপরে আর কি, হোয়াট ইজ স্মল ফ্লেয়ার কলস, এই তো ফ্লেয়ার, লিফলেট, হ্যান্ডবিল এগুলো দেখে আসছি। আর কি হতে পারে, এই যে এখানে একটা কথা বলছে, ইজ এ লিফলেট এ ফ্লেয়ার, লিফলেট কি ফ্লেয়ার, both flares and leaflet are an unbound single sheet or printed paper, both terms are used to describe a printed sheet which details information। মানে এখানে একজন কোশ্চেন করেছিল যে লিফলেটটা কি আমি ফ্লেয়ার বলতে পারি, হ্যাঁ অবশ্যই, কারণ ফ্লেয়ারে আপনি যে কাজ করবেন লিফলেটও সেই একই কাজ হবে, হয়তো বা ভিন্ন ভিন্ন আঙ্গিকে হতে পারে, ডিজাইনটা ভিন্ন হতে পারে, ইনফরমেশন ভিন্ন ভিন্ন থাকতে পারে, বাট আমরা ফ্লেয়ার যেটা বলছি সেটাই লিফলেট, সেটাই পোস্টার। আবার পোস্টারগুলোতে হয় কি ইনফরমেশন কমও থাকতে পারে, বেশিও থাকতে পারে। আচ্ছা, ফ্লেয়ারে কি বলেছে যে কতগুলো পেজ থাকবে, এটা ইউজুয়ালি স্ট্যান্ডার্ড সাইজ পেপার, আর যখনই ফোল্ডিং হয়ে যাবে সেটাকে আমরা ফ্লেয়ার বলি না, আমরা বলি ব্রোশিওর। এই জাস্ট এতটুকু মনে রাখেন। চলেন আমরা ফ্লেয়ার ডিজাইনে, ফ্লেয়ার ডিজাইন। যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এই ছবিগুলো হচ্ছে ফ্লেয়ারের, এখানে কিছু ডেমো ছবিও আছে, ইমেজ আছে। সাপোজ আপনার কোনো
ভিসা কোম্পানি আছে, বা ধরেন আপনি খাবারের কোনো ফ্লেয়ার বানাতে চাচ্ছেন, মানে আপনার রেস্টুরেন্ট আছে তার জন্য একটা ফ্লেয়ার বানাতে চাচ্ছেন, অথবা ধরেন আপনার কোনো ট্রাভেল এজেন্সি আছে, অথবা ধরেন আপনার কোনো কর্পোরেট এজেন্সি আছে, সব ধরনের কাজের আপনি এখানে পাবেন সব। এই যে দেখেন, এই সবগুলো কি হচ্ছে আপনার ভার্টিক্যালি ডিজাইন। আবার এই যে এটা দেখেন, এটা কিন্তু হরিজন্টালি ডিজাইন করেছে, এটাও কিন্তু একটা ফ্লেয়ার। ক্লিয়ার? এটাও কিন্তু একটা ফ্লেয়ার ডিজাইন। এখানে আবার দুইটা পার্ট করেছে, ফ্রন্ট পেজ ব্যাক পেজ, দুই পেজের আছে। এটা দেখেন, এটা আবার শুধু এক পেজের। ঘুরে এসে দেখেন, সব কিছুই এক পেজের। এখন ডিজাইন আসলে ডিপেন্ড করবে। এই যে এটা দেখেন, এটাও কিন্তু একটা ফ্লেয়ার। আপনি এই ডিজাইনটা দেখেন, ক্রিয়েটিভ এজেন্সি, আচ্ছা এটা দেখি। এই ডিজাইনটার মধ্যে ওই যে বলেছিল একটা টাইটেল থাকবে হাইলাইটেড, এই যে দেখেন উই আর এ ক্রিয়েটিভ এজেন্সি, জাস্ট সে হাইলাইটেড করে দিয়েছে, এজেন্সিটা বড় করে দিয়ে একটু হাইলাইটেড করে দিয়েছে, বাকি টেক্সটগুলো ছোট ছোট। এখানে অনেক অনেক টেক্সট আছে, যে তাদের সার্ভিস 1 2 3 যে সার্ভিসগুলো দিচ্ছে সেগুলো সে উল্লেখ করেছে, তারপরে একটু ডিটেলস উল্লেখ করেছে, তাদের সম্পর্কে লিখেছে, তারপরে হচ্ছে যে তাদের সাথে কন্ট্যাক্ট করবে কিভাবে, এই কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়েছে। এইটাও একটা ফ্লেয়ার ডিজাইন, এটা একটা এজেন্সির জন্য। আবার দেখেন কোনো একটা সামার ফেস্টের জন্য, এই যে একটা প্রোগ্রাম, এটা সামার পার্টির প্রোগ্রাম, যে ডিজে মারিও ডিজে জন আসবে, মিউজিক ড্রিঙ্ক নাইট, এটা এন্ট্রি ফ্রি পার্কিং, আবার এন্ট্রি ডেট উল্লেখ করে দিয়েছে, অ্যাড্রেস মোর ইনফরমেশনের জন্য কন্ট্যাক্ট নাম্বার ডিটেলস দিয়েছে। এটার মধ্যে ইনফরমেশন কম, বাট হাইলাইটেড কিছু বিষয় আছে, ডেট উল্লেখ আছে, একটা ইমেজ দিয়ে সে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। দুইটা কিন্তু একই জিনিস, ইনফরমেশন বেশিও থাকতে পারে কমও থাকতে পারে, বাট সাজানোটাই ডিপেন্ড করবে আপনার উপরে, যে আপনি কিভাবে আপনার ডিজাইনটাকে সুন্দর করে ফুটিয়ে তুলছেন, কিভাবে ডিজাইনটাকে সাজাবেন। ওকে, আচ্ছা এবার আমরা একটু তাহলে ফ্লেয়ার বুঝতে পেরেছি। ম্যাম আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আচ্ছা ম্যাম, এদিন আমরা মুভির কিছু পোস্টার দেখলাম, হ্যাঁ মুভির পোস্টার, হ্যাঁ তো এটা কি আমরা ক্লিয়ার করতে পারবো? হ্যাঁ, এই যে মাত্রই বলতে, আমি যে এখনই বলতাম যে আমরা যে দুটোতে একই লাগতেছে, একই, কারণ হচ্ছে ম্যাম ওইখানে টাইটেল দেওয়া থাকতেছে, ডেট দেওয়া থাকতেছে, ডিটেইলস দেওয়া থাকতেছে, হ্যাঁ সবকিছু হাইলাইট করা থাকতেছে। রাইট। আপনি মুভির পোস্টার ডিজাইন করতে গেলেও তো আপনার মাস্কিং লাগবে, তো মাস্কিং শেখানোর সময় আমরা পোস্টার ডিজাইন যেমন দেখেছিলাম, কারণ দেখেন যখন আমরা মাস্কিং শিখেছি তার আগে আমরা টেক্সট কিভাবে লিখতে হয়, শেপ কিভাবে ক্রিয়েট করতে হয়, মানে টুলস সবগুলো শিখেই কিন্তু মাস্কিং এ গিয়েছি, জি জি ম্যাম। রাইট? এখন আমরা সব টুলস পারি, মাস্কিং করতে পারি, ইফেক্ট দিতে পারি, ইমেজ অ্যাডজাস্টমেন্ট করতে পারি, তারপরে হচ্ছে লেয়ার অ্যাডজাস্টমেন্ট করতে পারি, এফএক্স এর ফাংশন অ্যাপ্লাই করতে পারি। এখন আমরা এই যে এইখানে চলে আসছি। আপনি যদি একটা পোস্টার, মুভি পোস্টারই বলেন, মুভি পোস্টার ডিজাইন, এটাও হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফ্লেয়ার ডিজাইন। এই যে মুভি পোস্টারটা ডিজাইন করছেন, দেখেন এই যে ফার্স্টেরটাই যদি দেখি, ইনফরমেশন কম, বাট সব কিছু আছে, টাইটেল আছে, ডিরেকশন। এখানে হয়তো বা ওইভাবে কাজ করা হচ্ছে না, যে ডিটেলস কোনো ইনফরমেশন দেওয়া হচ্ছে না, বাট এইটাও একটা ফ্লেয়ার ডিজাইনের মধ্যে পড়ে, এটাও কি ফ্লেয়ারের মধ্যে পড়ে। পোস্টার তো, কারণ ফ্লেয়ার আমি কি কি বলেছি, আপনি পোস্টার বলেন, লিফলেট বলেন, সবকিছু হচ্ছে ফ্লেয়ারের মধ্যে পড়ছে। তো ফ্লেয়ার ডিজাইন শুধু পোস্টার ডিজাইন আমি এখানে লিখলাম, মুভি পোস্টার না, জাস্ট পোস্টার ডিজাইন লিখি।
পোস্টার ডিজাইন আসার পর এই যে আপনি যদি এটা ভাবেন যে একটা মুভির পোস্টার, হ্যাঁ হতে পারে। ডিজাইন দেখেন যে আসলে ডিজাইনগুলো কিভাবে করছে, কিভাবে কি হচ্ছে। আপনি যত বেশি ডিজাইন দেখবেন, যত বেশি ডিজাইন দেখবেন তত বেশি এই জিনিসগুলো বুঝতে পারবেন। এই জিনিসটাই দেখেন যে এইখানে আসলে কাজটা কি হয়েছে। অনেকেই বলবে এত কঠিন, এটা কিভাবে করব, কিভাবে করেছে। জাস্ট আপনার ডিজাইন সেন্স এমনভাবে গ্রোথ করতে হবে, আপনি এত এত বেশি ডিজাইন দেখবেন এবং এত এত বেশি প্র্যাকটিস করবেন, দেখার সাথে সাথে আপনার বুঝতে হবে যে এখানে কি কি কাজ হয়েছে। আমি যদি এই ছবিটার দিকেই তাকাই, সবার পিছনে ব্যাকগ্রাউন্ডে একটা মেয়ের ছবি আছে, মেয়ের ছবিটাকে সে কি করেছে, ব্ল্যাক এন্ড হোয়াইট বা মানে কালারটা হচ্ছে স্যাচুরেট ডিস্যাচুরেট করেছে। এরপরে এখানে ফার্স্টে সে একটা সার্কেল নিয়েছে, যেই সার্কেলটা নেওয়ার পর গ্রেডিয়েন্ট ইউজ করেছে এবং অপাসিটি কমানো, গ্রেডিয়েন্টের অপাসিটি কমানো যাতে পিছনের যে ছবিটা আছে মেয়ের সেটা বোঝা যায়। দুইটা কালার ইউজ করেছে, একটা হচ্ছে হাইলাইটেড কি এটাকে জানেন কি কালার বলে, ফিরোজা কালার টাইপের আর কি, টিন্ট না জানো কি কালার, আর এইদিকে একটু ব্ল্যাক টাইপের কালার ইউজ করেছে। হ্যাঁ, আবার সেম আরেকটা সার্কেল সে এখানে নিয়েছিল, বাট সার্কেল না, এটা হচ্ছে পেন টুল দিয়ে সে মানে এই সার্কেলটার উপরের পার্ট এতটুকু সার্কেল করেছে, নিচের পার্টটুকু সোজা রেখে সে আরেকটা পিছনে এই রাউন্ডের পিছনে আরেকটা ব্যাকগ্রাউন্ড নিয়েছে এবং সেম কালার, এই যেখানে যে গ্রেডিয়েন্ট সেম গ্রেডিয়েন্ট ইউজ করেছে, বাট এই গ্রেডিয়েন্টটা কি ছিল, এখানে হাইলাইটেড কালার আর এখানে ডার্ক কালারটা, আর এবার সে একটু ঘুরিয়ে দিয়েছে, এই পাশে হাইলাইটেড কালার দিয়েছে আর এই পাশে একটু ডার্ক কালারটা আছে। আবার সেম জিনিস ওই যে ব্যাকগ্রাউন্ডে আবার আরেকটা শেপ সে নিয়ে এখানে শুধু এক কালার করেছে, এখানে কোনো গ্রেডিয়েন্ট ইউজ করে নাই। ক্লিয়ার? বা এমনও হতে পারে যে এটা শুধু এই যে মেয়েটার ছবিটাই, মেয়েটার ছবি উপরে জাস্ট এই একটা শেপ, এই একটা শেপ, দুইটা শেপ ইউজ করে এখন টেক্সট বসাইছে। দেখেন কি ক্রিয়েটিভ, যে 18/5/20 ডেটটাকে সে কিভাবে বসিয়েছে সুন্দর করে, আবার টাইমটাকে সে খুব সুন্দর করে বসালো। লরেম ইপসাম পোস্টার একটা হাইলাইটেড একটা বিষয় দিল, যদিও এখানে সে হাইলাইটেড কোনো টেক্সট বা টাইটেল লিখে নাই, বাট বুঝিয়েছে যে এখানে তোমার টাইটেলটা হবে। তারপরে ডিজে লরেম, ডিজে ইপসাম, ডিজে 3, সে বোঝালো যে এখানে ডিজে থাকবে, তুমি এইভাবে ডিজাইনটা করতে পারো। বুঝতে পেরেছেন? সো আপনাকে জাস্ট আগে দেখেন ডিজাইনগুলো যে কিভাবে ডিজাইন করেছে, কি কি জিনিস ইউজ করেছে এবং কাজটা কমপ্লিট করেছে। আপনি আগে শুধু ছবি দেখেন, জাস্ট ছবি দেখে বোঝার চেষ্টা করেন যে কি কি কাজ এখানে করেছে। তারপরে হচ্ছে আপনি ভিডিওতে চলে যান, যে এবার যাই দেখি ইউটিউবে যাই একটা দুইটা পোস্টার ডিজাইন যে করেছে সেটা দেখি, দেখে এবার আপনি প্র্যাকটিস করেন বাসায়। আমার একটা কি দেখাবেন এখন? সরি, রেডি এটা রেডি করছি ম্যাম, দেখাবেন এখন? প্রেজেন্ট করব? হ্যাঁ প্রেজেন্ট করেন দেখি। আপনি এক কাজ করেন, ব্লিডটাকে অফ রাখেন, ব্লিডের আইটাকে বন্ধ করে দেন। ওকে, এটার একটা ছবি নেন। এদিকে পাশে হচ্ছে আপনার মকআপটা। এই মকআপে তো কাজ করা যাবে না, আমি তো এটা গতকালকে বললাম, এটা তো কাজ করা যাবে না, এটা তো ওরা র ফাইল দিয়ে দিছে, মকআপের চেহারাই আলাদা থাকবে, এই মকআপে আপনি বসাতে পারবেন না। ডিলিট করে দিলাম। হ্যাঁ
এটাতে বসাতে পারবেন না। অন্য কোনো মকআপ আছে আপনার কাছে? না ম্যাম, ডাউনলোড করা তো নেই। ডাউনলোড করা নাই। আচ্ছা দেখি আজকে আমি পারি কিনা। ম্যাম হ্যাঁ বলেন কোশ্চেন ছিল বলেন। কালার ম্যাচ করবে কিভাবে? সরি, কালার কিভাবে ম্যাচ করবে জানেন? কোন ডিজাইনের কালার কিভাবে ম্যাচ করবেন? আচ্ছা, এটা কি এমন যে আপনার অন্য কোনো ছবি আছে, সেই ছবিটার মতো কালার ম্যাচ করতে চাচ্ছেন, নাকি মানে একটা ইমেজ আছে, ওই ইমেজের সাথে আপনি আরেকটা ইমেজকে ম্যাচ করাতে চাচ্ছেন এরকমটা, নাকি আপনি একটা ডিজাইন করছেন, ডিজাইনের মধ্যে কোন কালারগুলো দিলে, বলেন। ডিজাইনের মধ্যে আচ্ছা একটা মিনিট, মানজারুল, গতকালকে আমি জি ম্যাম। এই যে আপনি মুকুটের মতো যে চিহ্নগুলো দেখছেন, আমি বলেছি এগুলো আপনি ডাউনলোড করতে পারবেন না, কারণ এগুলো পেইড। হ্যাঁ তা তো জানি ম্যাম। আচ্ছা, আপনি এখান থেকে এটা কি করব? এটা কি হবে ম্যাম? হ্যাঁ এটা এটাও সুন্দর আছে, এটা এটাও সুন্দর আছে, দেখি ওপেন করেন। এটা লোগো লেখা। লোগো লেখা থাকুক, সেটা তো আমার দেখার বিষয় না। এটা কি পিএসডি ফাইল? হ্যাঁ যান, চলে যান, ডাউনলোড করেন। আচ্ছা আপনি কতগুলো ডাউনলোড করেছিলেন? 3টার বেশি কিন্তু সে দিবে না। অন্য কোনো একটা সাইটে যান, এই সাইট বাদ দেন। মকআপ ফ্রি থেকে ডাউনলোড করেন, মকআপ ফ্রি। আপনি ভালো ভালো মকআপ ফ্রি। TREE ট্রি ট্রি মকআপ ফ্রি না, ট্রি গাছ। এই যে ফার্স্ট একটা, এই তো আবার একটা ফাইল, ফাইলের ভিতরে ফাইল, আরো ফাইল থাকে। আচ্ছা উপরে সার্চের অপশন থাকে, সার্চ করেন, ওই যে ছোট্ট করে সার্চ বাটন দেখা যাচ্ছে, এখানে লিখেন। হ্যাঁ এটা ডাউনলোড করেন, নিচে নিচে কি নিয়ে আসছে, ওয়েট করেন। এই আমার চেয়ারটা না শুধু প্যাক 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 করতেছে, যে এটা কি একটু এই গ্রিস দিয়ে দিলে। ওটা দেখি, ডাউনলোড এনিওয়ে, ও হচ্ছে গুগল ড্রাইভে দিয়ে দিচ্ছে, ডাউনলোড এনিওয়ে আসছে। হ্যাঁ এটাকে ই করেন, এক্সট্রাক্ট করেন। ভাই ডাউনলোড না হলে হোয়াটসঅ্যাপে আমি একটা মকআপ দিয়ে দিই আমাদের। এই তো চলে আসছে, হয়েছে হয়েছে, ডাউনলোড হয়েছে। এখন হচ্ছে এই যে দেখেন আপনার শ্যাডোর নিচে দুইটা থাম্বনেইল দেখা যাচ্ছে, স্মার্ট অবজেক্ট হয়ে আছে। লেয়ারে চলে আসেন। হ্যাঁ সে বলেই দিছে ভাই, আমি আপনাকে কোনো কিছু ক্লিক করতে বলিনি, আগে বুঝেন। সে বলে দিছে যে এখানে কি হবে, ডাবল ক্লিক, একটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর একটা ব্যাক পার্ট, একটু বুঝেন। ওই যে দেখেন থাম্বনেইলে একটা ব্লু কালার দেখা যায় আর একটা কি হোয়াইট কালার। ব্লু কালারটা যেটা, সেটা হচ্ছে সে ওই যে উপরে ব্লু কালারটা বসিয়েছে, আর উপরেটা আপনার হচ্ছে
হোয়াইট কালারটা বসালো। এখন আপনি আগে চিন্তা করেন যে কোথায় কোনটা বসাবেন। আপনি আপনার কার্ডে চলে যান, ফার্স্ট কার্ডে চলে যান। এটা কি ফ্রন্ট পার্ট? এটা ম্যাম কার্ড একটা ইয়েতে একটাই দেখতে হবে, কারণ আরেকটা পিএসডি ফাইলে সেভ করি নাই, আচ্ছা মানে ঠিক আছে, সমস্যা নেই। পিছনেরটা বুঝছেন। আপনি তো আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। দেখি একটু লেয়ারগুলো নিচে নামান তো। ওকে ওকে, কপি করেন, কন্ট্রোল সি কপি করেন, জাস্ট কপি। ওকে, চলে যান ওখানে থাম্বনেইল, ফার্স্টে থাম্বনেইলটার উপরে ডাবল ক্লিক করেন। থাম্বনেইলের উপরে, হ্যাঁ। মানজারুল, থাম্বনেইল কোনটা? এটা হচ্ছে টেক্সটের নাম, তার বাম পাশে। আমি নামের উপরে ক্লিক করতে বলি নাই, তার বাম পাশে থাম্বনেইল। ভাই ঘর চার কোণা ঘর। এর উপরে ডাবল ক্লিক করেন, ওকেতে প্রেস করেন। এখন আপনি পেস্ট করে দেন, কন্ট্রোল ভি, কন্ট্রোল টি, কন্ট্রোল টি। ভাই কন্ট্রোল কি বলি, ই মার্জ করেন। ইন্টারে ক্লিক করেন, না তো আসবে না। কন্ট্রোল ই মার্জ করে দেন। ওকে, এখন কন্ট্রোল টি, ছোট করেন, ছোট করে বসান ঠিক মতো। একদম ঘর যতটুকু আছে ততটুকু ভরা থাকবে, ভরা থাকবে। কার্ড বড় করেন, একদম সাদা কালারটা পুরো ব্লক হয়ে যাবে কার্ড দিয়ে। পুরো ঘরটা ফিল আপ করেন। হ্যাঁ, আরো বড় করেন, আর একটু বাম পাশে সরান, বড় করেন, আর একটু বাম পাশে সরান। এইভাবে না, হ্যাঁ বাম পাশে সরান, জাস্ট বাস হয়েছে। নাইক চলে যাচ্ছে, আর একটু ডান পাশে আনেন। এটা জাস্ট মক আপ, এটা এমন না যে আমার এখানে পারফেক্ট হতে হবে। আপনার টেক্সট এবং ডিজাইনটা বোঝা গেলে হইল। এখন টিক মার্ক দেন, টিক মার্ক। নিচের আইটাকে অফ করে দেন, এটাকে মুভ করানোর দরকার নেই। নিচের আই অফ করেন, কন্ট্রোল এস, সেভ করেন। কন্ট্রোল এস, সেভ করেন। করছি ম্যাম। আচ্ছা, যদি এটা করে থাকেন তাহলে ক্রস করে কেটে দেন। সেভ করে থাকলে ওকে কেটে দেন। আপনার কার্ড কি বসছে? এটা কি ভিডিও করছেন এই কাজটা? কেন ভিডিও করব না সেটা বলেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ভাইজান কালকের ভিডিওটাতে না এই মকআপটা করা আছে। আচ্ছা, বাট আমার হচ্ছে ভাই এই যে মকআপটা ডাউনলোডে প্রবলেম, বুঝছেন? বিষয়টা বুঝিনি, কোন কাজ করবে কোনটা করবে। ওই যে মকআপ কি বললাম না, ওই সাইডটা থেকে পারবেন ভাই। ইজি, অন্যান্য সাইডে দেখলাম খুব পাওয়া যায় না, বা ওরা হচ্ছে জেপিজি দিয়ে দিচ্ছে। ফ্রি প্যাকটা একটু করে, এই জন্য তো বলেছি অনেকগুলো সাইট থাকবে, আপনি ঘুরে ঘুরে দেখেন, একটা একটা করে দেখেন। আর আরেকজন যেন কি বলছিলেন, কি প্রবলেম? আরেকজন কে যেন কি বললেন? আশফাক হোসেন ভাই বলছিল কথা। কি বলে? ভাইয়া তো মিউট করে রাখছে, কিছু তো বলেন না। আশফাকুল, আচ্ছা তারপরে আর কি হতে পারে? এটা এগুলোকে আমরা স্ট্যান্ডি ডিজাইন বলি। স্ট্যান্ডি ডিজাইন কি মানে স্ট্যান্ডের উপর দাঁড় করানো। এটাকে আপনি ব্যানার ডিজাইনও বলতে পারেন বা স্ট্যান্ডি ডিজাইন। এটাও কিন্তু আপনার
ওয়ান কাইন্ড অফ ফ্লেয়ার ডিজাইন, বাট এইটার সাইজ অনেক বড় থাকে, প্রায় এখানে যদি আমি ধরি ধরেন 2 ফিট বাই 4 ফিট এরকম। আর এগুলো কাগজে হয় না, এগুলো হচ্ছে ওই যে পিভিসি ব্যানার বা প্যানা টাইপের যে থাকে, পানিতে ভিজলেও কোনো সমস্যা হয় না এরকম। তো এগুলো ফ্লেয়ার ডিজাইনের মধ্যে পড়ে, আপনারা এই ডিজাইনগুলো করবেন। আপনি যদি ফ্লেয়ার ডিজাইনটা বা বিজনেস কার্ড ডিজাইনটা ভালো করে বুঝে থাকেন, তাহলে ফ্লেয়ার বলেন, ব্রোশিওর ডিজাইন বলেন, এনভেলাপ বা এই যে ব্যানার, যত ডিজাইনই হোক না কেন, কোনো কিছুতে আপনার প্রবলেম হবে না, আপনি সব কিছু ডিজাইন করতে পারবেন। সব ডিজাইন একই রকম, শুধু ডিফারেন্স কোথায়? ডিফারেন্স হচ্ছে ডকুমেন্ট সেটআপ এবং সাইজ। ডকুমেন্ট সেটআপ আর হচ্ছে সাইজের মধ্যে ডিফারেন্ট, আর কোথাও কোনো ডিফারেন্স নাই। চলেন আমরা একটা ডিজাইন করি। ফার্স্টে হচ্ছে ফটোশপে চলে যাই, ক্রিয়েট নিউ, নাম দেব হচ্ছে SPGD01 ফ্লেয়ার। ফ্লেয়ার ডিজাইন করছি। তাহলে হোয়াইট কত বলেছিলাম? হোয়াইট কত হবে? ম্যাডাম 8.5। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ, আর হাইট হবে হচ্ছে 11 বা 11। 8.5 আর 11 হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ, বাট এটা ইউএসএ স্ট্যান্ডার্ড সাইজটা মেনটেন করে। আর আমরা বেসিক্যালি A4 পেপারও করা হয়। এটা আপনার ক্লায়েন্ট আপনাকে বলে দিবে কোন সাইজের উপরে আপনাকে ডিজাইনটা করতে হবে। যদি সে না বলে দেয় তাহলে আপনি এই সাইজটা ধরে করতে পারেন। ওকে, কালার আপনি এখান থেকে RGB অথবা CMYK যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারেন। ক্রিয়েট। আমার ফার্স্ট কাজ কি? সেম টু সেম বিজনেস কার্ডের মতো একদম ফার্স্ট কাজ হচ্ছে আপনি এখানে এসে ওই যে ডকুমেন্ট সেটআপ করবেন। আগে হচ্ছে আমি ব্লিড দিয়ে নিচ্ছি, এরপরে চলে যাব ইমেজ থেকে ক্যানভাস সাইজ, সেখান থেকে রিলেটিভ থাকবে এখানে এসে কত 0.25, তাই না? এখানে এসে 0.25 বাড়িয়ে দেন, এই যে একটু বেড়ে গেল। এটারও আপনি আটকায় রাখেন, এটাকে আমি এভাবে আটকিয়ে দিলাম। এবার আসছি সেফটি এরিয়াতে। সেফটি এরিয়া কত হবে? সেফটি এরিয়া কত দেব? ভিতরে চারপাশ থেকে কত করে রাখবো সেফটি এরিয়া? সেফটি 0.125। আর কেউ ওকে, এখানে আপনি যখন 0.125 ইউজ করেছেন বিজনেস কার্ডে, কার্ডটা খুবই ছোট ছিল। কার্ডটা কি ছিল? খুবই ছোট, 3.5 ছিল ওয়াইড, হাইট ছিল 2। বিষয়টা দেখেন, 3.5 ছিল ওয়াইড, তার মানে আমি একটা কার্ড নিয়ে আসি, এখানে ডিজাইন করি। সরি, কত ছিল? 3.5, আর এখানে ছিল কত? 2 ইঞ্চি। পিক্সেল হয় কেন? ইঞ্চি। ওকে, প্রেস করেন। জাস্ট কালারটা একটু চেঞ্জ করে দেই, ব্ল্যাক কালার দিলাম। এটা হচ্ছে আমার বিজনেস কার্ড। একটা বিজনেস কার্ডে একটা ফ্লেয়ারের মধ্যে কয়টা বিজনেস কার্ড বসানো যাচ্ছে উইথ ব্লিড সহকারে? ধরেন এতটুকু ব্লেড থাকলো, আপনি বসালেন। একটা ফ্লেয়ার, কারণ এটা যদি আপনি A4 পেপারও ধরেন, এটার মধ্যে কয়টা কার্ড বসানো যাচ্ছে। তো আপনি বিজনেস কার্ডে বা আমরা বিজনেস কার্ডে যেই সেফটি এরিয়াটা রেখে আসছিলাম, সেম এজ সেফটি এরিয়া এটার মধ্যে দিলে কি হবে? হবে না। ব্লিড আপনি কম দিতে পারেন, বা ব্লিড আমরা কেন কম দিতে পারি? ব্লিডটা হচ্ছে এই যে একটা কার্ড থেকে একটা
ফ্লেয়ার থেকে আরেকটা ফ্লেয়ার কতটুকু দূরত্ব থাকবে, দুইটা যখন অ্যাড হবে এরকম মোটামুটি এই জায়গাটুকু গ্যাপ থাকবে, এতটুকু জায়গা গ্যাপ থাকবে, পরবর্তীতে এখানে বসবে, কাটিং করে ওদের সুবিধা হবে। বাট সেফটি এরিয়াটা এখানে আপনাকে মেনটেন করতে হবে। মনে রাখবেন ফ্লেয়ার পোস্টার বা আপনি যত বড় বড় ডিজাইনই করেন না কেন, এখানে সর্বনিম্ন সেফটি এরিয়া হবে 0.25 ইঞ্চি। সর্বনিম্ন সেফটি এরিয়া কত দিবেন? 0.25 ইঞ্চি, আর সর্বোচ্চ 0.5 ইঞ্চি। 25 থেকে 0.25 থেকে 0.5 পর্যন্ত আমরা স্ট্যান্ডার্ড ধরি, এর থেকে বেশি হতে পারে বাট কম হবে না। এর থেকে বেশি ক্লায়েন্ট দিতে পারে কিন্তু কম হবে না। যেমন এই ডিজাইনটার দিকেই যদি আমি তাকাই, এখানে সেফটি এরিয়া প্রায় সে 0.75 এরকম, 0.5 এর বেশি আছে এই জায়গাটা, কারণ 0.5 হলে যে এতটুকু হতো, আমার এই মাউসের যে হ্যান্ডেলটা দেখা যাচ্ছে আঙুলটা ঠিক এতটুকু হতো, এখানে 0.5 এর চেয়ে বেশি আছে। তারপরে দেখেন সেফটি এরিয়া একদম চারপাশ থেকে, যে লোগো থেকে শুরু করে এই পর্যন্ত, এই ডিজাইনটা যদি দেখি, এই যে এখানে সেফটি এরিয়া আছে 0.5। তারপরে যদি আমি এই ডিজাইনটা দেখি, এখানে 1 ইঞ্চির মতো সেফটি এরিয়া সে দিয়েছে একদম চারপাশে, দেখেন এই যে টেক্সটটা দেখেছেন। তারপরে যদি এই ডিজাইনটা দেখি, এখানে হচ্ছে 0.5 এর মতো সেফটি এরিয়া আছে। আর কোথাও এই যে এই ডিজাইনটা দেখেন, এখানে সে সেফটি এরিয়া এই যে 0.75 এর মতো রেখেছে, বাম পাশে রেখেছে 0.75, ডানেও সেম, নিচে আবার 0.5 এর মতো, এটা হচ্ছে আলাদা করে দিয়েছে। এই কার্ডটা দেখি, এই যে 0.5 এর চেয়ে বেশি রাখছে। সো আপনাকে আগে বুঝতে হবে যে আপনি কি ডিজাইন করছেন, এটার মধ্যে কতগুলো টেক্সট থাকবে, কতগুলো ইনফরমেশন থাকবে। আমি এখানে যদি পোস্টারে চলে আসি, পোস্টারে দেখেন আরো বেশি রাখে, আরো অনেক বেশি সেফটি এরিয়া রাখে অনেক সময়। যেমন ধরেন এই ডিজাইনটার মধ্যে দেখেন ডানে বামে কতগুলা জায়গা খালি, নিচের দিক থেকে শুধু জাস্ট আপনি থিঙ্ক করেন, চিন্তা করেন যে 0.5, এটাতে 0.5 এর মতো রেখেছে, বাট এখানে আবার 0.25 দেখেছেন, এটা একদম কাছাকাছি 0.25, এখানে 0.5। সেম যদি এটা দেখেন, এই যে 0.5 এর মতো রেখেছে, 0.5 এর চেয়ে বেশি, এই যে দেখেন এতটুকু 0.5 হওয়ার কথা ছিল, 0.5 এর চেয়ে বেশি। তো ডিপেন্ডস অন আপনি কি ডিজাইন করছেন, সেটার মধ্যে কতটুকু সুন্দর করে আপনি সাজাবেন, তার উপর ডিপেন্ড করে আপনি কি করবেন, এই সেফটি এরিয়াটা দিবেন। এখন আমি যদি এখানে 0.25 দেই, কতটুকু আসবে? ঠিক এই যে এতটুকু আসবে। এই 0.125 দিলে কমে যাবে, এটা হচ্ছে এই যে এতটুকু হয়ে যাবে, জাস্ট এই যে এতটুকু হয়ে যাবে। সো এতটুকু হলে আপনার কার্ডটা কাটা পড়বে এই জায়গাটায়, এই যে এইখান থেকে কেটে এই বাম পাশের যতটুকু দেখছেন এতটুকু সব বাদ দিবে। তো আমরা সেফটি এরিয়া এত কাছাকাছি রাখছি, ওই যে বললাম মিস্টেক তো হতেই পারে, মেশিন, মানুষ তো ভুল করবেই, ভুলবশত বা কোনো কারণে মেশিনটা ঠিক এই জায়গাটায় না পড়ে কোনো কারণে এই পার্টটাতে পড়ে গেল, বা একটু বেশি চলে আসলে এইখানটায়, তাহলে আপনার টেক্সটটা কি কাটা পড়ে গেল, রাইট? সো আপনি সেফটি এরিয়াটা কি করবেন, 0.25 হচ্ছে সর্বনিম্ন, 0.5 হচ্ছে সরি সর্বনিম্ন বলবো না, মানে 0.25 সর্বনিম্ন, এর নিচে তো নামাই যাবে না, আর 0.5 পর্যন্ত আমরা স্ট্যান্ডার্ড ধরি, এর উপরেও হতে পারে, এর বেশি হতে পারে, বাট 0.25 এর নিচে কখনোই সেফটি এরিয়া হবে না। ক্লিয়ার? সো আমরা শর্টকাট পদ্ধতি ব্যবহার করব। আপনি কতটুকু রাখতে চান সেফটি এরিয়া? ধরে নিলাম আমি 0.5 রাখবো, 5 ইঞ্চি, সেম এজ এখানেও 0.5 ইঞ্চি, 0.5 করে আমি সেফটি এরিয়া রাখছি। কালারটা একটু চেঞ্জ করে দেই, ব্ল্যাক কালারই করে দেই।
কে রে বাবা মিস কল দেয়? আর কোনো কাজ নেই। এখানে চলে যান। এটা হচ্ছে 0.5 ইঞ্চিতে আপনার সেফটি এরিয়া আসবে। আর যদি 2.5 দিতাম তাহলে যে এতটুকু আসতো। আচ্ছা সর্বনিম্নটাই আগে দেখাই যে আপনি সর্বনিম্ন কত দিলেন। 0.25 ইঞ্চি, এখানেও 0.25 ইঞ্চি। এটাকে নিয়ে যান। ধরে নিয়ে আসি আমি শেপটাকে। এখানেও সেম 0.25 ইঞ্চি। এটার দরকার নেই, ডিলিট করে দেন। সো আপনি যখন ডিজাইন করবেন এই যে এইটার ভিতরে হচ্ছে আপনার সব ধরনের টেক্সট এবং কি থাকবে, লোগো বা সেভ জোনে যাদের যাদের রাখতে চাচ্ছেন তাদেরকে রাখতে পারেন। এখন আমার কাজ কি, শেপে চলে যাব, রেক্টেঙ্গেল শেপ। আমি ফার্স্টে ব্লিড নিয়ে নিব, একদম এই কর্নার থেকে একটা ব্লিড নিয়ে নিব। ঘুরে ফিরে একই কথা, কি কথা, ব্লিডের কালার এমন একটা কালার হবে যেই কালারটা আপনার ডিজাইনের মধ্যে ব্যবহার করা হবে না। ধরেন আমি আমার ডিজাইনের মধ্যে এই কালারটা ইউজ করব না, সো আমি এই কালারটা দিয়ে দিলাম ব্লিড। এটার নাম কি হবে, ব্লিড। ব্লিড। এরপর আপনি আবার কি নেবেন, এখন নেবেন আপনার কার্ড বা ফ্লেয়ারের সাইজ। এই যে যতটুকু দেখা যাচ্ছে এতটুকু হচ্ছে আমার কার্ড। এটার কালার আমি দিয়ে দিলাম ধরেন হোয়াইট, যে আমার কার্ড হবে এতটুকু। এটা হচ্ছে আমার ফ্লেয়ার। ফ্লেয়ারের লেয়ার লিখতেছি, ফ্লেয়ার ব্যাকগ্রাউন্ড বিজি। মানে আমার ফ্লেয়ারের ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা, এটা। আর এরপরে হচ্ছে আপনাকে কি নিতে হবে, ডাই কাট। এখানেও ডাই কাট দেখায় দিবেন। তো দুইটা অপশন বলেছি, যে চাইলে আপনি আবার এখানে আরেকটা শেপ নিয়ে নিতে পারেন সেম টু সেম, অথবা এই শেপটাকেই বা এই লেয়ারটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করেন। এরপরে হচ্ছে ওর ফিলটাকে অফ করে দেন আর একটা স্ট্রোক দিয়ে দেন, বাস কাজ শেষ। আর স্ট্রোকটা অবশ্যই ছোট হবে, একদম চিকন। এটা হচ্ছে ডাই কাট। এটা আরেকবার বলেন। কোনটা? ডাই কাটটা কিভাবে দিলাম, জি জি এই যে ফ্লেয়ার, এই যে লেয়ারটা দেখতে পাচ্ছেন যে মাত্র দিলাম হোয়াইট কালারের, এইটাকে জাস্ট কন্ট্রোল জে দিয়ে কপি করেছি। জি কপি করার পরে অবশ্যই শেপ অ্যাক্টিভ থাকতে হবে। শেপ অ্যাক্টিভ থাকলে ফিল কালারটা অফ করে দেন আর একটা স্ট্রোক দিয়ে দেন। ব্ল্যাক কালার স্ট্রোক দিলাম, স্ট্রোকটাকে কমিয়ে দিয়েছি। 1 বা 2 এর মধ্যে রাখেন, বেশি রাখা যাবে না। আর এটার নাম চেঞ্জ করে দেন DIY, ডাই কাট। এখন আপনি জুম করে দেখেন, এই যে ডাই কাট চলে আসছে। একদম জুম করেন, ওই যে দেখেন ছোট্ট চিকন করে এই যে ডাই কাট বোঝা যায়। তার মানে সে যখন কাটিং করবে এই পেপারটার উপরে কাট করবে। হ্যাঁ ঠিক আছে। ডকুমেন্ট সেটআপে কারো কোনো কোশ্চেন? আচ্ছা 1 মিনিট আমি এক করি। কারো কোনো পছন্দের আছে যে ম্যাম এইরকম একটা ডিজাইন করেন? ম্যাম একটা মুভি পোস্টার করেন, যে একটা মেয়ের ছবি দিয়ে করা ছিল না, ওইরকম টাইপ কিছু একটা। বাইরে ভাই আর কঠিন কিছু দিতে পারলেন না।
তাইলে ম্যাম আপনার কাছে যেটা আমার মনে হচ্ছে এটা মজার ব্যাপার। মজার ব্যাপার ঠিক আছে, বাট আচ্ছা একটা মেয়ের ছবি আনবো, কি লিখে সার্চ দিব মেয়ের ছবির জন্য? ম্যাডাম মেয়ে লিখে সার্চ দেন। মেয়ে, তাহলে তো এর গান চলে আসবে। আরে ভাই আর কারো ছবি আসতে পারলাম না। ম্যাডাম মডেলস দিয়ে দেন, হলিউড মডেলস দিয়ে। কিসের দাওয়াত? কে আবার ইনভাইট করে? ফকির হয়ে গেলাম দাওয়াত খেতে খেতে। হলিউড আচ্ছা দেখি কি না কি আসে। বুঝছি, ছবি টবি আগে থাকতে নামায় রাখতে হবে। Okay. ও আচ্ছা আচ্ছা, আমাকে আবার একটা মিনিট সময় দেন, কাহিনী শুনে আসি। বলো। আমি তো ভাবছি লিখছেন যে কোল্ড, মানে ঠান্ডার মধ্যে আছে তো তাই এই ছবি নিয়ে আসছেন। আচ্ছা ইমেজটা, ছবিটাকে নিয়ে আসি। ওকে, এটাকে অফ করে দেই। জাস্ট একটু বড় করি। বারবার বলছি সেফটি এরিয়াটা হচ্ছে আপনার কিসের জন্য? টেক্সট আর লোগো এই জিনিসগুলো বসানোর জন্য, বাট ব্যাকগ্রাউন্ডে যে ডিজাইনটা হবে সেটা হচ্ছে টোটাল যে এই যে আপনার মেইন কার্ড পর্যন্ত আসবে, ব্লিডে যাওয়ার দরকার নেই। এই যে কার্ড যতটুকু ট্রিম লাইন পর্যন্ত আসবে। ক্লিয়ার? আমি এতটুকুই রাখলাম। ছবিটাকে আমি একটা কপি করে রাখি, যদি ধরেন ভুল হয়ে যায়। আমি এটার নাম দিলাম মডেল ইমেজ। এই ইমেজটাকে আমি কি করতে চাই? রেস্টারাইজ করব, তারপরে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, সেখান থেকে হুই এন্ড স্যাচুরেশন মনে হয় বাড়ালে ঠিক হবে না। না, আমি ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, একটা আছে না ফটো ফিল্টারে চলে যাই। ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট আমি ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিই। ব্ল্যাক এন্ড হোয়াইট করতে মন চাচ্ছে না, এত সুন্দর একটা মেয়েকে কালো করতে মন চায় বলেন? মেয়েটাকে না কেমন যেন চেনা চেনা লাগছে। আচ্ছা, ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিলাম এই ছবিটাকে। এখন কি করব? আমি একটা ইলেকট্রিক্যাল টুল নিয়ে আসব, শিফট ধরে জাস্ট এতটুকু রাখবো। ওকে, দুইজনকে সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট করে দেই।
ঠিক আছে, লেফট হ্যান্ড সিলেক্ট করব। সিলেক্ট করার পর শেপে চলে যাই, ফিল কালার, ফিল থেকে আমরা গ্রেডিয়েন্ট ইউজ করব। গ্রেডিয়েন্ট কালারটা নেব, কি ছিল একটা কালার ডার্ক ছিল আর একটা ছিল হচ্ছে এই যে অ্যাশ কালার টাইপের, এরকম টাইপের। ওকে, আর এই কালারটা ছিল হচ্ছে ব্ল্যাক টাইপের। ওকে, অপাসিটিটা সিলেক্ট করি। অপাসিটি কত দিতে চাচ্ছেন? অপাসিটি হচ্ছে আমি 50 করে দিই। 50 করে দিলে বোঝা যাচ্ছে না? জি ম্যাম, 50 দিলে বোঝা যাচ্ছে। তাহলে এই ব্ল্যাক কালারের অপাসিটিও এখান থেকে 50 করে দেন। না, ব্ল্যাক কালারটা একটু বেশি দিই, ব্ল্যাকটা একটু বাড়াই দিতে হবে ম্যাম, ব্ল্যাকটা একটু হাইলাইট করে 75 এ রাখি। হ্যাঁ ম্যাম। কারণ পিছনে তো আরেকটা শেপ আসবে, তখন আবার একটু এই হয়ে যাবে, আবার দেখা যাবে আমাকে এইটাকে আবার মেনটেন করতে হবে। ডিজাইন এমন একটা জিনিস যে আপনি একবার দিয়ে গেলেন, পরে এসে আবার এডিট করতে হবে। আচ্ছা ওকে, এরপরে আমরা এখান থেকে অ্যাঙ্গেলটাকে একটু ঘুরিয়ে দেব, কারণ ওইটা হচ্ছে এইভাবে ছিল, ব্ল্যাকটা এইটাকে ছিল আর এটা হচ্ছে এখানে ছিল। সো অ্যাঙ্গেলটাকে একটু ঘুরিয়ে দেই। ব্ল্যাকটা একটু কাছে ছিল আর হচ্ছে এইটা একটু বাম পাশে। এরকম টাইপের ছিল। স্কেলটাকে আরেকটু কমিয়ে দিই। দিলাম। কালার ব্ল্যাক কালারটাকে আরেকটু লুকোসিটি বাড়িয়ে দিই। এ থাকুক। এখান থেকে ব্ল্যাক কালারটাকে আরেকটু আগে নিয়ে আসি, 90 করে দিলাম। ওকে, এটা কমপ্লিট। এরপরে হচ্ছে আবার কি করব, এবার আমি পেন টুল নিয়ে আসব। পেন টুল নিয়ে এসে এখান থেকে আমি একটা ভুল করে গিয়েছি, কেউ বলেন না, আমি কিছু বলবো না, দেখি কেউ ধরতে পারেন কিনা। শিফট ধরে এই পর্যন্ত আর্ট করলাম, তারপরে হচ্ছে এটার মিডল কোথায় আছে, ধরেন এতটুকু মিডল ধরে নেব, শিফট ধরে আর্ট করলাম, না হয় নাই, আরেকটু নিচে নামাবো, শিফট ধরে রাখি, তাহলে একদম রাউন্ডটা ঠিকঠাক হবে। ওকে, পারফেক্ট। আমি এখান থেকে একটা লাইন নিয়ে আসি, কারণ ওর ম্যাচ যদি না করে। ওকে, জাস্ট ক্লিক, শিফট ধরে এতটুকু, শিফট ধরে এতটুকু। ভুলটা কেউ ধরতে পারলেন না? ভুলটা হচ্ছে ছবিটা আমি এই যে ডানে ঠিকই ব্লিড রাখছি, বাম এই উপর নিচে তো ব্লিড রাখতে পারি নাই, উপর নিচে ব্লিড তো দেখা যাচ্ছে না। কেউ এই কোশ্চেনটা করলেন না কেন যে ম্যাম ব্লিডের মধ্যে ছবি চলে গেল? কেউ কিন্তু এই কোশ্চেনটা করে নাই। সো টেনশনের কিছু নেই, ব্লিডের মধ্যে চলে গেল, নো প্রবলেম, কারণ আমার এখানে ট্রিম লাইন দেওয়া আছে, এখানে কি আছে, ডাই কাটটা দেওয়া আছে। আমি সবার শেষে কি করব, ডাই কাটটাকে একদম উপরে উঠিয়ে দেব, যাতে বোঝা যায় যে এতটুকু আমার কাটা পড়বে। ক্লিয়ার? আচ্ছা, শেপ নিলাম, শেপটাকে আমরা কি চাই, আবার হচ্ছে ওই যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব, সেম অ্যাজ ইলাস্ট্রেটরে একটা সুবিধা আছে। ইলাস্ট্রেটরে হচ্ছে আপনি আগে কোনো গ্রেডিয়েন্ট দিয়ে গেলে অটোমেটিক্যালি সেই গ্রেডিয়েন্ট আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। কালারটা চুজ করে নিই, কালারটা ছিল হচ্ছে এরকম টাইপের একটা কালার। ওকে, আর এটা ছিল কি ব্ল্যাক কালার। এইটার অপাসিটি ছিল হচ্ছে 50 দিয়েছিলাম,
আর ওর অপাসিটি দিয়েছিলাম হচ্ছে 80 না 75 আর এখান থেকে ওর লোকেশন দিয়েছিলাম কত 90 তে নিয়ে আসছিলাম। ওকে, এইবার হচ্ছে ও ঘুরে যাবে একটু। ব্ল্যাকটা ছিল এই পাশে, ব্ল্যাক ছিল না, ব্ল্যাক ছিল নিচের দিকে, এই যে নিচে, আর এখানে ছিল হচ্ছে আমার এই কালারটা। এরকম টাইপের ছিল। স্কেলটাকে আমরা হালকা একটু কমিয়ে দেব, 90 করে দিলাম। কাজ কমপ্লিট। শেপ ইলেক্স 1, এটার নাম দেব হচ্ছে ইফেক্ট 1, আর এটার নাম দেব হচ্ছে ইফেক্ট 2। ইফেক্ট 1টাকে ইফেক্ট 2 এর উপরে নিয়ে যাব। ওকে, আর ইফেক্ট 2 নিচে থাকবে। এখন আমার আরেকটা ইফেক্ট দরকার। এখানে আমার ব্যাকগ্রাউন্ড ছিল না, একটা ফ্লেয়ারের ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি আরেকটা কপি করব কন্ট্রোল জে দিয়ে। এটাকে ইফেক্ট 2 এর নিচে নিয়ে যাব। এটার নাম দেব ইফেক্ট 3, EFFECT, ইফেক্ট 3। ওকে, কি ইফেক্ট দেব? ওকে শুধুমাত্র আমরা এই যে ব্ল্যাক কালার ইফেক্ট দেব। আমি এখান থেকে নরমাল থেকে মাল্টিপল, আচ্ছা হ্যাঁ, আগে শেপটা হচ্ছে ব্ল্যাক কালার দিয়ে দেই, একদম ব্ল্যাক। দেখি হয় কি না। নরমাল থেকে আমি ডিজলভ, ডার্কেন, মাল্টিপল, কারে ইফেক্ট লিনিয়ার বার্ন, কালার বার্ন, লাইটেন, স্ক্রিন, কালারটা দেখি কোনোটা ম্যাচ করে কিনা। যদি ম্যাচ না করে তাহলে আমাকে ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে। নো, সো ইফেক্টটাকে সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে আপনি চাইলে এখান থেকে আবার গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারেন, অথবা এখান থেকে আমি অ্যাডজাস্টমেন্ট করে দিতে পারি। গ্রেডিয়েন্ট ম্যাপ কোথায় ছিল? গ্রেডিয়েন্ট ম্যাপের সাহায্যে একটু কালারটা হাইলাইট করে দেব। ওকে, ব্ল্যাক কালার, ব্ল্যাক কালারটা হচ্ছে উপরের দিকে থাকবে, হোয়াইট কালারটা নিচের দিকে থাকবে। এটার কালার করে দেব, অপাসিটি করে দেব কত? এটার অপাসিটি করে দেব 50। ওকে, কারেন্ট থেকে রিজলভ, না এটা করা যাবে না। গ্রেডিয়েন্ট ম্যাপ অ্যাপ্লাই করা যাবে না। ব্ল্যাক কালার দিয়ে আমি এটার অপাসিটি কমিয়ে দিই। ঠিক আছে, আসেন। ফিল থেকে গ্রেডিয়েন্ট, okay, fine.
স্কেলটাকে আমরা 150 পর্যন্ত করে দিলাম। আর এখান থেকে একটু অপাসিটিটা বাড়িয়ে দেব হালকা, 45 রাখলাম, 50 করে দিই। ঠিক আছে, এরপরে টেক্সট ছিল তাই না? টেক্সট কি ছিল? ফার্স্টে একটা শেপ ছিল, একটা লাইন টুল নিয়ে আসি, হোয়াইট দিয়ে দিলাম 15, এভাবে শেপ ধরে আমি একটা লাইন দিয়ে দেব। এটার কালার ছিল হচ্ছে হোয়াইট কালার, সলিড কালারে চলে যান, হোয়াইট। তারপরে হচ্ছে একটা টেক্সট ছিল, লরেম ইপসাম JKLM, নাম একটু মিডিয়াম করে দিলাম, পিটি বাড়িয়ে দেন। যেহেতু হাইলাইটেড থাকবে 45 করে দিলাম। ওকে, এখান থেকে এসে ইন্টারে প্রেস করেন। কি কাহিনী করে রাখছে এখানে দেখি তো, স্পেস 2.45, এখানে স্পেস 2.45 কেন দিয়েছে? এখানে অটো হবে। ওকে, ঠিক আছে, বোল্ড করে দেব লেখাটাকে। টেক্সটটাকে আপনি এখানে বসান। আরেকটা টেক্সট নিয়ে আসি, লিখলাম পোস্টার ডিজাইন। বাট এই টেক্সটার বোল্ড হবে না, একদমই সিম্পল হবে। আমি এখান থেকে লাইট করে দিলাম, আরো ছোট করে দেব, 30 করে দিলাম। পোস্টার ডিজাইনটা আমি মিডল অ্যালাইনমেন্ট করে দেব। কার সাথে? কন্ট্রোল ধরে যে ইফেক্ট 3 কে সিলেক্ট করব, মিডল অ্যালাইনমেন্ট করে দেন। ওকে ফাইন, এবার পোস্টারটাকে নিচে নিয়ে আসে। এই তিনটাকে কপি করেন, কন্ট্রোল জি, সরি গ্রুপ করে দেন, নাম দিলেন টাইটেল। কন্ট্রোল ধরে ইফেক্টকে সিলেক্ট করেন, এবার মিডল অ্যালাইনমেন্ট করে দেন। আরেকটা টেক্সট নিয়ে আসি হরিজন্টালি, সাপোজ এতটুকুতে হবে টেক্সটটা। অবশ্যই এখান থেকে আমি লাইট না, এক্সট্রা লাইট করে দিলাম। এখান থেকে পিটি আর একটু ছোট করে দেব। তেরো করে দেব, আর মিডল অ্যালাইনমেন্ট করে দেব। না, মিডল অ্যালাইনমেন্ট না, প্যারাগ্রাফে চলে যাই, সেখান থেকে এই যে এই মিডল অ্যালাইনমেন্টটা করে দেব। ওকে, টেক্সটটা এখানে থাকলো। অ্যালাইনমেন্ট করবেন কার সাথে? কন্ট্রোল ধরে ইফেক্ট 3 কে সিলেক্ট করেন, অ্যালাইনমেন্ট করেন। এই জাস্ট এই মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম। নিচে ধরেন আপনি ইনফরমেশন, ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার এগুলো দিতে চাচ্ছেন। 00112233445566 একটা ফোন নাম্বার অ্যাড করে দিলাম। এরপরে আসোকে ফোন নাম্বারটা অনেক সুন্দর, হ্যাঁ জানি।
আমি আমার ডিটেলসের সাথে একটা অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল আইডি আর ওয়েব অ্যাড্রেসটা লিখলাম। এটাকে আবার অ্যালাইনমেন্ট করব এই শেপটার সাথে, জাস্ট মিডল অ্যালাইনমেন্ট এটা করে দেব। আপনারা চাইলে, মানে আমরা চাইলে এখানে আরও অনেক কিছু, ফোন নাম্বারের আইকন, ইমেলের আইকন, এগুলো অ্যাড করতে পারি অ্যাজ ইউর ডিজাইন পারপাস। আর এখানে কি করেছিল যেন আরেকটা, একটা ডেট লিখেছিল তাই না? ও আচ্ছা, এখানে আমরা হচ্ছে এটা তো কন্ট্যাক্ট নাম্বার ডিটেলস, আর এটা হচ্ছে আপনার ডিটেলস। ওকে, কন্ট্রোল জি, এটাকে গ্রুপ করে দেন, নাম দেন হচ্ছে ইনফো দেন, মানে কন্ট্যাক্ট ডিটেলস উইথ ইনফো। আর এখানে হচ্ছে লোগো হবে লোগোটা হবে এখানে আমি একদম বোল্ড করে দেব, যেহেতু লোগো, সো একটু বাড়িয়ে দিলাম 40 করে দিয়ে। লোগোটাকে এই পাশে রাখবো, আর এই পাশে একটা ডেট ছিল, ডেটটা ছিল এরকম, আজকে কত তারিখ? 1/3 মধ্যে একটা গ্যাপ ছিল, একটা স্পেস দিয়ে 3 লেখেন, ইন্টার 1 স্পেস 2, ইন্টার 2 স্পেস 0। তিনজনকে সিলেক্ট করেন, এখান থেকে কোথায় মামা 35 করে দিলাম, পিটি বোল্ড করে দিয়ে প্যারাগ্রাফে চলে যাব, মিডল অ্যালাইনমেন্ট করে দেব। ওকে, এইটাকে আর লোগোটাকে আমি সিলেক্ট করে এই যে টপ অ্যালাইনমেন্টটা করে দেব, মানে দুইজন একই সমানে থাকবে। একটু নিচে নামান, এই দুজনকে কন্ট্রোল জি গ্রুপ করেন, এটার নাম দিলাম হেডার। হেডারের ভিতরে কি আছে? এটা হচ্ছে ডেট, কন্ট্রোল জি গ্রুপ করেন, এর নাম দেন হচ্ছে ডেট। আর লোগোটার নাম দিবেন কন্ট্রোল জি গ্রুপ করে, এটা হচ্ছে লোগো। ফাইন ফাইন, এটা হচ্ছে হেডার। আর ফুটারে কি ছিল জানো? ইনফোগুলো ছিল ফুটারে, সো এটার নাম আসলে ফুটার হবে, FWTER, মানে নিচে যেটা আছে পার্ট। ফুটারের ভিতরে কি কি আছে? এটা হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস, কন্ট্রোল জি দিয়ে CONT, কন্ট্যাক্ট ইনফো। আর হচ্ছে টাইটেলের এটা কি? এটা হচ্ছে আপনার ডিটেলস, গ্রুপ করে ডিটেলস। এই তো, আর কি, এটা টাইটেল। আপনার কাজ কমপ্লিট। ইফেক্টগুলো সব সিলেক্ট করেন মডেল ইমেজ সহকারে, কন্ট্রোল জি, এটা দেন হচ্ছে কাজ শেষ। আপনার ডিজাইনের যত কাজ ছিল সব কমপ্লিট, আপনার ডিজাইন টোটাল কমপ্লিট। এই যে ডাই কাটটাকে একটু কষ্ট করে টেনে নিয়ে সবার উপরে নিয়ে যান, কেন? তাহলে এই যে ছবিটা থাকলেও কোনো প্রবলেম নেই, ছবিটা ব্লিডের ভিতর চলে গেছে, বাট এই যে ডাই কাটটা শো করছে, সো তখন প্রিন্টারের লোক বা যারা আছে তারা বুঝতে পারবে যে আপনার কাটিংটা এতটুকুতে হবে। আজকে পর্যন্তই, এটাকে সেভ করে রেখে দেই যদি আবার কাজে লাগে। মকআপ করতে পারলাম না, মকআপটা আমরা করে নেব বাসায়।